সেই বড় ঘোষণা একেবারে আজ বৈঠকে বসতে চলেছে অমিত শাহ। কি কি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে মনে হচ্ছে? একেবারে এটা দেখো, যুদ্ধের দামামা ইতিমধ্যে বেজে গেছে এবং সারা দেশে শুরু হয়েছে মকডিল এবং আগামীকাল থেকে মকডিল শুরু হবে। এবং এই মকডিলের যে ঘোষণা, এটা আমরা দেখেছিলাম যখন 1971 সাল পাকিস্তান ভারতের সাথে যুদ্ধ হয়েছিল এবং যখন বাংলাদেশ নতুন গঠন হয়েছিল, সেই সময় এমন ধরনের মকডিলের ঘটনা সংঘটিত হয়েছিল। এবং এবার দেখা গিয়েছে আগামীকাল থেকে যে মকডিল হবে, সেই মকডিল নিয়ে ইতিমধ্যে আজই দেখা গিয়েছে তিন সেনা প্রধানের সাথে আবারও বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং এই বৈঠকের পরেই যে পরবর্তী যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এবং যুদ্ধের আবহে প্রতিরক্ষা সচিবের সঙ্গেও আজ বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং 7 মে যে মকডিল, সেই মকডিলে নিয়ে দেখা গেছে কয়েকটি নির্দেশিকা জারি করা হয়েছে। প্রথম যে নির্দেশ, সেটা হলো বিমান হানার সতর্কতা হিসাবে সাইরেনের সক্রিয় করা। এবং দেখা গেছে বিমান হানার সতর্কতার জন্য সব দিকে এক প্রকার অ্যালার্ট থাকার জন্য নির্দেশ জারি করা হয়েছে। এবং যে কোনো ধরনের যুদ্ধের পরিস্থিতিতে আত্মরক্ষার জন্য সাধারণ মানুষ, ছাত্রছাত্রী সহ অন্যান্যদের প্রশিক্ষণ দেওয়া। কেননা যে মকডিলে দেখা গিয়েছে যুদ্ধের পরিস্থিতিতে কিরকম মোকাবিলা করতে হয় সাধারণ মানুষদেরকে, সেই বিষয়ে নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এই মকডিলে। এবং বিদ্যুৎ বা ব্লাড অডিও এর ব্যবস্থা করা। এবং দেখা গেছে সমগ্র রাজ্যের যে মুখ্যমন্ত্রী বা রাজ্যের বিভিন্ন সেনা প্রধান বা রাজ্যের বিভিন্ন পুলিশ প্রধানকে এই নির্দেশ জারি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ঘাঁটিতে দেখা গেছে আগে ভাগে আড়াল করার ব্যবস্থা করা হয়েছে। এবং যুদ্ধ পরিস্থিতিতে উদ্ধার পরিকল্পনা ও এর মহড়া দেওয়া হবে। এবং সেই সমগ্র বিষয় নিয়ে আগামীকাল প্রত্যেকটি বা ভারতবর্ষের প্রত্যেকটি দেখা গেছে রাজ্যকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। এবং আগামীকাল মকডিল হবে এবং যুদ্ধের দামামার প্রাক মুহূর্তে এই মকডিল নিয়ে দেখা গেছে সমগ্র দেশে এক প্রকার দেখা গেছে চিন্তিত রয়েছে। এবং যুদ্ধের প্রাক মুহূর্তে এমন ধরনের ঘটনা আমরা পরবর্তীতে যে কি হয় সেটার দিকে এক প্রকার লক্ষ্য রয়েছে। এবং তার আগে আমরা দেখেছি 1971 সালের যে বাংলাদেশ আলাদা হওয়ার যে যুদ্ধ হয়েছিল, ঠিক সেরকম দৃশ্য এবার পরিলক্ষিত হয়েছে। একেবারে মুর্তজা, ধন্যবাদ। মুর্তজা আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে ছিলেন। এবং এই যে বৈঠক অমিত শাহের সাথে আজ যে বৈঠক হতে চলেছে দিল্লিতে, সমগ্র মহল কিন্তু সেই দিকে তাকিয়ে রয়েছে। এবং সেই বৈঠক থেকে কি কি সিদ্ধান্ত উঠে আসে এবং সমগ্র ভারতবাসীকে ঠিক কি করতে হবে, এই নিয়েই কিন্তু এখন বেশ কিছু চিন্তায় রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে শুরু করে বিভিন্ন মহল।